শাকিব খানের এই ছবিগুলো দেখে আমি ১ম এ মনে করেছিলাম আচ্ছা এটা কি কে.এল. রাহুল? মানে ইন্ডিয়ান ক্রিকেটার। আবার মনে করছি এটা কি বিরাট কোহলি? মানে চিন্তা করেন উনি উনার বয়স কতটা কমিয়ে ফেলেছেন। কয়দিন আগে উনি অনেক লম্বা দাড়ি রেখেছিলেন। আমি মনে করেছিলাম আচ্ছা এটা মনে হয় 'বরবাদ' সিনেমার জন্য হয়তো ওখানে উনার খুব রাফ অ্যান্ড টাফ কোনো ক্যারেক্টার থাকবে বা খুব ব্রোকেন হার্ট এরকম কোনো ক্যারেক্টার থাকবে। আবার এখন দেখলাম যে এরকম দাড়ি আর শুকায়ও তো গেছে। অনেক শুকায় গেছে, অনেক সুন্দর লাগতেছে। আর উনার সাথে এখন যে মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটা হচ্ছে তৃষা কুন্ডু, ইন্ডিয়ার একজন অভিনেত্রী। আমার যতটুকু মনে হচ্ছে 'বরবাদ' সিনেমায় হয় এই মেয়েটা থাকবে অথবা এই মেয়েটার কোনো একটা ক্যারেক্টার হয়তো শাকিব খানের নেক্সট ফিল্মে থাকবে। আমরা এর আগেও দেখেছি অতীতে শাকিব খান যখনই কোনো মেয়ের সাথে কোনোভাবে মানে দেখা গিয়েছে তাদেরকে অন স্ক্রিনে যেমন সাবিলা নূর। সাবিলা নূর কিন্তু নিজেও জানিয়েছেন যে শাকিব খানের সাথে তার নেক্সট একটা প্রজেক্টে কথা হচ্ছে। আমার কথা হচ্ছে শাকিব খান কেন এত মুভি কম করছে? এখন তো আর নায়িকার অভাব নাই। সাবিলা নূর আছে, এ আছে। ভাই নায়িকা খুঁজলে কি নায়িকার অভাব হবে? আমাদের যদি তটিনীকে, আমাদের যে অভিনেত্রী তটিনীকে যদি অফার করা হয় শাকিব খানের সাথে সে কি ফেরাবে? পূজা চেরি আছে, আরও অনেকে আছে, কেউই ফেরাবে না। তাহলে কেন শুধু শাকিব খান এরকম বসে থাকে বছরে ১ টা ২ টা? আমার এগুলো ভালো লাগে না। উনি কেন উনাকে আমরা আরও বেশি দেখি না? আমাদের হলগুলো মুখিয়ে থাকে উনাকে দেখার জন্য। তো সম্ভবত শাকিব খানের সাথে এই মেয়েটাকে নেক্সট কোনো প্রজেক্টে আমরা দেখতে পারবো। তবে আমি না খুব করে চাই জানেন? যেহেতু ইন্ডিয়ান নায়িকা কিন্তু আমরা এর আগেও অনেকবার নিয়েছি। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু শাকিব খানের মুভি তেমন একটা সুবিধা করতে পারেনি। একটা ধারণা ছিল যে হ্যাঁ, ইন্ডিয়ান নায়িকা নিলে হয়তো ইন্ডিয়ান মার্কেটটা ধরা যাবে। কিন্তু আসলে এই এই ধারণা কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। আমার কথা বাংলাদেশের কোনো নায়িকাকে নিয়ে আসা উচিত। বাংলাদেশ এখন অত্যন্ত নায়িকা সংকট। ওই বুবলি ছাড়া তেমন কেউই নাই। তারপরে যেগুলো আছে সেগুলো আপনারাই জানেন যে অভিনয়ের কি অবস্থা। প্রত্যেকেই বিয়ে-টিয়ে করে ফেলেছে। এখন মা হয়ে গিয়েছে। অনেকে শুনলাম বিদ্যা সিনহা শামীমও নাকি মা হবে। তারপর নুসরাত ফারিয়া তো মনে হয় দেশেই নাই। দেশে থাকলেও উনি যেহেতু আওয়ামী লীগের কর্মী ছিলেন, উনার সেরকম সুবিধাজনক অবস্থা আমার মনে হয় না। আর খুব নিকট ভবিষ্যতে উনার ওরকম অবস্থা হবে। তাহলে বাংলাদেশে বর্তমানে আছে শুধু পূজা চেরি। তো পূজা চেরিও তো ওইভাবে তেমন কিছু করতে পারছে না। তো এখন দয়া করে বাংলাদেশ থেকে কিছু নায়িকাকে আপনারা প্রমোট করেন। একসময় তো শাবনূর এভাবেই উঠে এসেছিল। মৌসুমী সুন্দরীর প্রতিযোগিতা দিয়ে এসেছিল, পপি সুন্দরীর প্রতিযোগিতা দিয়ে এসেছিল। কিন্তু অনেক নায়িকা আছে যারা হুট করে এসেছিল। যেমন বুবলি সংবাদ উপস্থাপনা থেকে নায়িকা হয়ে গিয়েছে। তো এরকম কি আছেন? একটু সার্চ করুন, একটু খুঁজুন না। এরকম কয়েকটা নায়িকা আমাদের জন্য নিয়ে আসুন না। বিদেশি নায়িকা আমরা আসলেই আর চাচ্ছি না। আমাদের দেশের নায়কের সাথে দেশীয় নায়িকা থাকবে। আমরা দেশের নায়িকাকে প্রমোট করব, তার ক্যারিয়ার এস্টাবলিশ করব। সে একটা ভালো অবস্থানে যাবে আমরা সেটা চাই। আমাদেরকে কেন অন্য দেশের নায়িকাদেরকে আনতে হবে যাদের সাথে আমাদের ভাষাগত অনেক সমস্যা রয়েছে। তারপর হচ্ছে তাদের এক্সপ্রেশন আমাদের এক্সপ্রেশন অনেক সময় মেলে না। আমি আসলে আমার কথা বাংলাদেশের মেয়েদেরকে যেরকম আমার কাছে ভালো লাগে, আমি আমি জানি না কলকাতার বাঙালিদের আসলে আমার ওরকম ভাল লাগে না। মানে মেয়েলি লাগে না আরকি। মানে মেয়েরা যেমন হয় একটু সফট-টফট হবে আরকি, একটু দুষ্টু মিষ্টি হবে। তারপরে শব্দ উচ্চারণে অনেক সমস্যা আছে। যেমন আমরা ছকে ছ বলি, ওরা বলে আ স, আবার শকে ওরা বলে ছ। মানে এরকম এগুলো আসলে কে বলে আজকে, এরকম ভালো লাগে না এগুলো আসলে। তো শাকিব খান আশা করি এই ব্যাপারটা মাথায় রাখবেন এবং শাকিব খানকে দুর্দান্ত সুন্দর লাগছে। শুভকামনা শাকিব খানের জন্য।